চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে নতুন দৃষ্টিতে বাংলাদেশকে দেখার আহ্বান জানান। বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষ কনফারেন্সে তিনি এসব কথা বলেন। চীন থেকে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন। আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। আজ আমি আরও আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, আর তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। to extend their value chain into Bangladesh. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। Come to Bangladesh, invest in Bangladesh. এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পরিকল্পনা বিএনপি সরকারের। সেই লক্ষ্যে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই চীনে একটির পর একটি বৈঠক চালিয়ে যাচ্ছে সরকার প্রধান, এবং সেখানে নিশ্চয়তা দেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ এবং সেই পরিবেশটিও রয়েছে বাংলাদেশে। তার নিশ্চয়তা দিয়ে সরকার প্রধান বললেন, বাংলাদেশে বিনিয়োগ করলে মুনাফা এবং লভ্যাংশ কোনোটাই খোয়া যাবে না বিনিয়োগকারীদের। মাইদুর রহমান রুবেল, RTV, বেইজিং, চীন।